আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমাদের ভিডিও দেখতেছেন। তো বিশেষ করে যারা আমাদের সালামটি বিশেষ করে আমার সালামটি পাইছেন অবশ্যই আমার সালামটি নিবেন এবং উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনার যদি টাকা খরচ না হয় তো অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এই ভিডিওটিকে শেয়ার করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি আমি গ্রামে নিয়ে আসছি। আর দেখতে পাচ্ছেন এই গ্রামের মধ্যে কি সুন্দর, সুন্দর এই ষাঁড় গরুগুলো রয়েছে। তো আপনারা এই গ্রামে কিভাবে আসবেন? আর এই গ্রামের গরুগুলো কেমন আর কি দামে বিক্রি হয়? তো মূলত আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গ্রামটি একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে। আর এই গ্রামে অনেক পরিমাণে গরু আছে। আপনি যে জাতেরই গরু নেন না কেন খুবই সহজেই পেয়ে যাবেন। তবে আপনার আসার সময়টা হচ্ছে যে এখনই, কারণ যেহেতু এখন গ্রামের গরুগুলো বিক্রি হচ্ছে। তো গরু কেনার যদি আপনার ইচ্ছে থাকে যে না আপনি একটু কম টাকা দিয়া বা একটু সুবিধা বা একটু মানে সুযোগ সুবিধা চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামটিতে আসা উচিত। আর এই গ্রামে আসলে অবশ্যই আপনারা একটা ভালো কিছু পাবেন। তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে যাচ্ছেন আমার নাম্বারটি চাইলে নোট করতে পারেন যদি মনে করেন। আমার নাম্বারটি হচ্ছে 017 160 54375। আমার নাম আবির হোসেন, এটি আমার ইমো নাম্বার। অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় যে আমার সাথে কথা বলবেন বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দিতে পারেন নিঃসন্দেহে এবং নির্ভয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামটা কতটা সুন্দর, আর বিশেষ করে গ্রামের গরু বকরি ছাগলগুলো আপনাদেরকে আমি দেখাই থাকি। তো বিশেষ করে যারা গ্রামকে ভালোবাসেন তারা তো এই ভিডিওটিকে অবশ্যই পজিটিভলি নেবেন। আপনি উপকৃত হন বা নাই হন, আপনি যদি গ্রামকে ভালোবেসে থাকেন, আপনি গ্রামীণ পরিবেশকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনি পজিটিভলি নিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখেন যে এইখানে যে গরুগুলো রয়েছে এই গরুগুলো আপনারা মোটামুটি একটা সুবিধা দরে কিনতে পারবেন। দেখেন আপনি যদি একজন গরুর ব্যবসায়িক হয়ে থাকেন, আপনি যদি একজন প্রফেশনাল খামারি হয়ে থাকেন, প্রফেশনাল গরুর ব্যবসায়িক হয়ে থাকেন, আপনি যদি একজন রেগুলার ব্যবসায়িক হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে এই গ্রামটা আপনাদের জন্য খুবই একটা ভালো গ্রাম। আপনাদের এই গ্রামটিতে আসা উচিত, কারণ এই গ্রামটির মধ্যে প্রচুর পরিমাণে গরু আছে। আর এই গরুগুলা কিছুটা হইলেও আপনারা কমে কিনতে পারবেন। কিছুটা বলতে কত কম? দেখেন আপনি যখন বাজারে গরুগুলো কিনেন তো আপনি নিজেও জানেন না যে এই গরুটা কত হাত হয়েছে বা কয় হাতের পরে আপনি গরুটা হাতে পাইছেন। তো এইখানে যদি আপনি আইসা ডাইরেক্ট গৃহস্থের থেকে গরুগুলোকে কিনেন তাহলে বিষয়টা কিন্তু খারাপ হয় না। বিষয়টা কিন্তু অনেক ভালো হয়। যেহেতু আপনি ডাইরেক্ট গৃহস্থের থেকে গরুগুলো কিনতেছেন। আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে এরা দাম যাই চাক না কেন, এরা কিন্তু গরুগুলো স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করে থাকে। তবে স্থানীয় যেগুলো পাইকার আছে তারা কি করে, যে গরুগুলোকে কিনে কেনার পরে টাকাগুলো কিন্তু তারা ২-৩ বারে শোধ করে থাকে এই গ্রামের মানুষগুলোকে। যে কারণে এই গ্রামের মানুষগুলা অনেক সময় কি করে, যে স্থানীয় যেগুলো পাইকার আছে তাদেরকে দিতে চায় না। আপনি যদি স্থানীয় পাইকারদের চাইতে ২,০০০-৫,০০০ কমও বলেন আপনাকে গরুটা দিয়ে দিবে। কারণ এইখানকার যে গরুর মালিকগুলো রয়েছে বা এইখানকার যে গরুগুলো পালে বিশেষ করে গৃহস্থ, তারা কি করে, যে চাই টাকাটা নগদ। যেই নোক না কেন ২-৪-৫,০০০ যদি কম হয় তারা টাকাটা নগদ চাই। এই কারণে আপনি অবশ্যই এখানে আসলে বাজার ঘাটের চাইতে নাহলে আপনি ১০ থেকে ১৫,০০০ টাকা সুবিধাতে গরুগুলোকে নিতে পারবেন। এতটুক ভরসা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই গ্রামটিতে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনি ঈদের সময়তে এই গ্রামের থেকে প্রচুর পরিমাণে গরু কালেকশন করতে পারেন, যে কালেকশন আপনাকে অনেকটা উপর লেভেলে নিয়ে যাইতে পারে। তো আপনাদেরকে আমি এই জায়গাগুলো দেখাই কেন, এই গ্রামগুলো দেখাই কেন? তো দেখেন যে এই চাঁপাইনবাবগঞ্জের এই শিবগঞ্জ থানায় বা চাঁপাইনবাবগঞ্জ জেলাটাতে এত পরিমাণে গরু আছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি যদি এই জায়গাটাতে না আসেন, এই গ্রামগুলো ঘুরে না দেখেন, তাহলে আপনি এই বিষয়টাকে আসলেই বিলিভ করতে পারবেন না। যখন নিজে এসে দেখবেন তখনই বুঝবেন যে পুরো বাংলাদেশের যে গরুগুলো সাপ্লাই হয় বা পুরো বাংলাদেশের গরুগুলোকে সাপ্লাই করে থাকে, তো ৩ ভাগের প্রায় আড়াই ভাগই এই চাঁপাইনবাবগঞ্জ থেকে সাপ্লাই হয়ে থাকে। তাহলে আপনি একটাবার ভাবেন যে কী পরিমাণে গরু আছে। কারণ প্রত্যেকটা মানুষের বাসাতে ৪টা ৫টা ৭টা করে গরু রয়েছে। এটা তো জাস্ট আমি একটা আইডিয়া স্বরূপ বললাম। আর যাদের অনেক গরু, এদের তো কোনো বিকল্প নাই। কারো ২,০০০, কারো ৪,০০০, ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৫০,০০০, ৬০,০০০। এখানে এমনও আছে যে ৭০,০০০ পর্যন্ত একজনের গরু আছে। তো আমার জানা মতে ৭০,০০০ পর্যন্ত গরু আছে। এছাড়াও আছে চর এলাকা, যেসব গ্রামগুলো রয়েছে একদম সীমান্ত এলাকাতে, সেই সব গ্রামগুলো থেকেও আপনারা গরুগুলোকে মোটামুটি একটা কম দামে কিনতে পারবেন।
আপনি একটা জিনিস মনে রাখবেন, গরু প্রতি যদি আপনি ৫,০০০ টাকাও সেভ করতে পারেন তো আপনার জন্য অনেক। আপনি ১০টা গরু নিয়ে যে যদি আপনার ৫,০০০ টাকা গরু থাকে গরু প্রতি, আপনার কিন্তু অনেক ভালো কিছু হবে। আপনি সপ্তাহেতে ২ বার নিয়ে যান, ১০ বার নিয়ে যান, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আপনি সপ্তাহেতে ১০ ট্রাক বা ৫ ট্রাক বা প্রতি সপ্তাহে এক ট্রাক বা প্রত্যেকদিন ১ ট্রাক করে গরু কিনবেন, সেটাও পারবেন এই সব গ্রাম থেকে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ কষ্ট ছাড়া এখানে কিষ্ট মিলে না। তো অবশ্যই এখানে আপনি কষ্ট করবেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাবেন। আর আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি যে গ্রামগঞ্জের কোন জায়গাতে গরু পাওয়া যায়। আপনাদের আমরা বিজনেস কিভাবে করবেন সেই কথাগুলো জানিয়ে থাকি, বা কোন জায়গা থেকে বা কোন গ্রাম থেকে বিজনেসটা করলে ভালো হবে এই জিনিসগুলো জানাই থাকি। তারপরেও যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত না হন, তাহলে এটা আপনাদের ব্যর্থতা না, আসলে এটা আমাদের ব্যর্থতা যে আসলে আপনাদেরকে আমরা বুঝাইতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, যেখানে যান না কেন, ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে রাখতে হবে বিলিভ। আপনাকে মানুষকে বিশ্বাস করতে হবে। সে আপনার সাথে কি করছে না করছে সেটা বড় বিষয় না, বাট আপনি বিশ্বাসের সাথে তার কাছে যাচ্ছেন, এ বিষয়টা মনে রাখবেন। এখন আপনার বিশ্বাসকে যদি আমি ভেঙে দিই, তাহলে আপনার বিশ্বাসটা ভাঙলাম না, আমি আমার নিজের সাথেই বেমানি করলাম। তো এতটুক ভরসা রাখবেন। আর এই গ্রামের নামটি কি? এই গ্রামের নামটি হচ্ছে ১৩ রশিয়ার গ্রাম। আমি আবারও বলছি, এই গ্রামটির নাম হচ্ছে ১৩ রশিয়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ, থানা শিখগঞ্জ। এই গ্রামটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন। এই গ্রামটি শিখগঞ্জ বাজার থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। অবশ্যই আপনারা এই গ্রামটিতে আসতে পারেন। শিখগঞ্জ বাজার থেকে যদি বলেন যে ১৩ রশিয়ার গ্রামে যাবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে যাবে। অবশ্যই আপনি যদি লোকালে যান, এই গ্রামে যাইতে আপনার খরচ হবে ১০ টাকা। আর আপনি যদি মনে করেন যে না আপনি রিজার্ভে যাবেন, এক্ষেত্রে আপনি বার্গেনিং করবেন। এই গ্রামগুলোতে যখন আপনি গরু কিনবেন, অবশ্যই একটা জিনিস ধ্যান রাখবেন, যে গ্রামে গরু কেনার সাথে সাথেই আপনি কিন্তু মেম্বার চেয়ারম্যানের টোকেনটা নিয়ে ফেলবেন, নাহলে কিন্তু আপনি গরু নিয়ে যেতে পারবেন না। আর এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা দিবে কি আপনাকে? এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা দিবে যার কাছ থেকে গরু কিনছেন, সেই আপনাকে টোকেনটা দিবে। তো আশা করছি যে আপনারা কীভাবে গরু কিনবেন, কীভাবে নিয়ে যাবেন, কীভাবে আর কি লিগ্যাল প্রসেস মেনটেন করে নিয়ে যাবেন, আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। তো অবশ্যই এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছুই পাবেন এই গ্রামটি থেকে। কারণ ভালো কিছু নিতে গেলে বা ভালো কিছু চাইলে আপনাকে এই ১৩ রশিয়ার গ্রামটিতে আসতে হবে। এই ১৩ রশিয়ার গ্রামে আসা আপনারা দেখে শুনে গরুগুলোকে যদি কিনতে পারেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছুই পাবেন। আর আমাদের ভিডিওটি যদি বিশেষ করে আপনার একটু হলেও ভালো লেগে থাকে, আমাদের কথা সহকারে আমাদের ভিডিওটি, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বা আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে চ্যানেলটিকে শেয়ার করবেন। তারাও যেন দেখতে পারে যে চাঁপাইনবাবগঞ্জে কী পরিমাণে গরু আছে, বা চাঁপাইনবাবগঞ্জে কোনো একটা গ্রাম রয়েছে যে গ্রামে অনেক পরিমাণে গরু আর কি পালন করে থাকে। তারা যেন এই গ্রামগুলোকে দেখে তারাও যেন উৎসাহ হয়ে গরু পালা শুরু করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।